মরশুম পরিবর্তনের সাথে সাথে বাড়িতে আসা সবজিরও পরিবর্তন হতে থাকে। যেমন এখন চলছে পটলের মরশুম, তাই ফ্রিজে সব সময়ই পটলের উপস্থিতি দেখা যাচ্ছে, আর সমস্ত তরকারিতেও। তা বলে সবসময় কি একই পটলের তরকারি ভালো লাগে? আপনারাই বলুন। তাই বাড়িতে আজকে আবদার করেছি পটলের অন্য কিছু বানাতে হবে, আর কাকিমা অমনি নতুন রেসিপি নিয়ে হাজির। আজ কাকিমা বানিয়েছে পটল দিয়ে পটল চিলি। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পটল চিলি বানানোর জন্যে মা প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিল, আর তারপর এই পটলকে চাকা চাকা করে কেটে নিয়েছে। দেখুন, আমাদের এখানে সমস্ত পটল কেটে নেওয়া হয়ে গেছে এবং তার সাথে সবজিও কেটে নেওয়া হয়েছে। লাগছে ক্যাপসিকাম, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। প্রথমে পটল চিলি বানানোর জন্যে পটলগুলোকে ভেজে নিতে হবে, আর তার জন্যে বানিয়ে নিতে হবে ব্যাটার। ব্যাটারের জন্যে লাগছে বড় চামচের 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন সমস্ত 1 টেবিল স্পুন করে। এখন সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে, আর তারপরে দিতে হবে ডিম। 2টো ডিম ব্যবহার করা হয়েছে এখানে। ডিম দুটিকে ফাটিয়ে মিশিয়ে নিতে হবে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টের সাথে। এই ব্যাটারে ডিম ব্যবহার করার জন্যে ব্যাটার খুবই পাতলা এবং ক্রিস্পি হয়, আর অনেকক্ষণ ক্রিস্পিও থাকে। ডিম মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 চামচ আদা রসুন বাটা, এবং এরপরে দিয়ে নিতে হবে পরিমাণ মতো জল। আমাদের এখানে 1 কাপ জল ব্যবহার করা হয়েছে। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে ফেলতে হবে। দেখুন, আমাদের এখানে খুবই সুন্দর একটা থিক ব্যাটার তৈরি হয়েছে, লাম্পবিহীন। এখন এতে দিয়ে দিতে হবে কেটে রাখা পটলগুলো, আর মিশিয়ে নিতে হবে পটলগুলোকে ভালো করে ব্যাটারের সাথে। যেহেতু পটলের গা খুবই মসৃণ হয়, তাই এর গায়েতে এই ব্যাটার লাগানো একটি সমস্যার কথা। তবে এই পদ্ধতিতে আপনারা যদি ব্যাটার বানিয়ে থাকেন, তাহলে আপনাদেরও পটলের পকোড়া বানাতে কোনো সমস্যা হবে না। এখনই পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে একটা একটা করে। পটলের এই পকোড়া বানানোর সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম, যাতে পটলটা ভেতর থেকে সেদ্ধও হয়ে যায় এবং গা থেকে ক্রিস্পি হয়ে যায়। যদি এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখা হয়, তাহলে পটলের পকোড়া খুবই তাড়াতাড়ি লাল হয়ে যাবে, অথচ ভেতর থেকে সেদ্ধ হবে না। দেখুন, আমাদের এখানে সমস্ত পটল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটার তেল ঝাড়িয়ে তুলে নেওয়া হচ্ছে পকোড়াগুলোকে। এই রকমভাবেই আমাদের বাকি পকোড়াগুলোকেও ভেজে নিতে হবে। দেখুন, আমাদের এখানে সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এই রকমভাবে পটলের পকোড়া বানিয়ে নিলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে এবং ভিতর থেকেও সেদ্ধ হয়ে যায়। এখন চিলি পটলের গ্রেভি বানিয়ে নেওয়ার পালা। সেই জন্যে যেই কড়াতে ভেজে নেওয়া হলো পটলের পকোড়া, সেই কড়াতেই দিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট করে কেটে নেওয়া রসুন, ছোট করে কেটে নেওয়া আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এখনই সমস্ত সবজিকে কড়াতে অল্প ভেজে নিতে হবে, যতক্ষণ না এদের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এতে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন, দিয়ে আবারও অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে রাখা টমেটো, এবং এই টমেটো দিয়েও আবারও সমস্ত সবজিকে ভালো করে ভেজে নিতে হবে। এবং এরপর দিয়ে নিতে হবে 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা পটল চিলি করছি, তাই এখানে শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োর ব্যবহার করা হয়েছে। সাধারণত অন্য চাইনিজ রান্নাতে এর ব্যবহার হয় না। এখনই সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে 5 টেবিল স্পুন টমেটো সস, 3 টেবিল স্পুন গ্রিন চিলি সস এবং 2 টেবিল স্পুন ডার্ক সয়া সস। এখন এই সমস্ত সবজিকে এই সসের সাথে মিশিয়ে নিতে হবে এবং কড়াতে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই সমস্ত সবজিকে সসের সাথে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না সসের রনেসটা চলে যায়, আর তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এই জল দিয়ে সমস্ত সবজির সাথে অল্প একটু মিশিয়ে দিতে হবে
এবং জলেতে অল্প একটু ফুট এসে গেলে এতে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ বানানো হয়েছে একটা পাত্রে অল্প পরিমাণ জল এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যে চিলি পটলের গ্রেভি ঠিক হয়ে যাবে। এই গ্রেভি কিছুটা ফুটে গেলে এতে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা পটলের পকোড়াগুলোকে এবং এই সমস্ত পটলের পকোড়াকে মিশিয়ে নিতে হবে গ্রেভির সাথে। পটলের পকোড়া গ্রেভিতে দেওয়ার সাথে সাথে গ্রেভির থিকনেস আরও বাড়তে থাকে। আপনাদের যদি গ্রেভিতে থিকনেস কম পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারের ব্যবহার নাও করতে পারেন। দেখুন আমাদের এখানে চিলি পটল একেবারে রেডি। পরিবেশন করার আগে এখানে দিয়ে নিতে হবে 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ সাদা তিল। তাহলেই আমাদের চিলি পটল একেবারে রেডি পরিবেশন করার জন্যে। এই চিলি পটল এতটাই সুস্বাদু হয় যে যে কোনো রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস সবার সাথেই একে পরিবেশন করা যায়। তাহলে আর দেরি কেন? আপনাদের বাড়িতেও নিশ্চয়ই আছে পটল। আপনারাও বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন চিলি পটল এবং সবার সাথে এর স্বাদ ভাগ করে নিন। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।